গ্রামের একটা প্রবাদ আছে, কয়লা ধুইলে জ্বালা ময়লা। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে যারা বাংলাদেশের সাধারণ মানুষের টাকা পাচার করে যারা বিদেশে আমেরিকা, লন্ডন, কানাডায় বাড়ি করেছে, তারা ওখানে এদেশের শোষিত মানুষের, বঞ্চিত মানুষের টাকা নিয়ে বাড়ি ঘর করে আজকে দেশের মানুষের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। ওখানে থেকে তারই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, আজকে বিক্ষোভ সমাবেশ করেছি আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে, আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে। বিশেষ করে আমাদের শ্রীপুর গাজীপুর 3 নং ওয়ার্ডে, অর্থাৎ জাতীয় পরিষদের ওয়ার্ড আর কি, সেই 3 নম্বরে বিরাট বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আমাদের শ্রীপুরে যিনি বিগত অনেক আগে থেকে ছিলেন না, হঠাৎ করে এসে একটা জগদ্দল পাথর আমাদের বিএনপির কাঁধে ভর করিয়ে ভাইয়েরা, আমরা চাই দালাল মুক্ত, হাইব্রিড মুক্ত বিএনপি। যারা নির্যাতিত হয়েছে, মামলা খেয়েছে, জেল খেটেছে, আমার জানা মতে এখানে প্রায় অসংখ্য নেতা কর্মী আছে যারা জেল খেটেছে, বারবার অনেক মামলার আসামি, অথচ আজকে দলীয় পরিচয় নাই। ইনশাল্লাহ আপনারা দলীয় পরিচয় পাবেন, দল আপনাদেরকে বঞ্চিত করবে না। সকলের বক্তব্য নির্দেশ একটি, এই অঞ্চলে কোনো চাঁদাবাজি চলবে না, এই অঞ্চলে কোনো মাদক ব্যবসা চলবে না, জমি দখল চলবে না, ভূমিদস্যুতা চলবে না, মামলা খেকো হয়ে থাকা যাবে না। এবং যাদেরকে দিয়ে গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই অঞ্চল থেকে যারা 18 বছর শ্রমে গ্রামে থেকে নির্যাতন নিষ্পেষণের মতো দিয়ে গণতন্ত্রের সূর্যকে উদয়নের পরিবেশ সৃষ্টি করেছে, তাদেরকে বাদ দিয়ে যে ব্যক্তির চামচামি করার কমিটি করা হয়েছে, অনতিবিলম্বে সেসব কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে। দীর্ঘ 17 বছর আমরা যারা ঘরে থাকতে পারিনি, আমরা জেল জুলুম বিভিন্ন নির্যাতন সহ্য করে আন্দোলন করে আজকে এই অবস্থায় এসেছে। 17 বছর পরে 5ই আগস্টের পরে যারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাথে আঘাত করে যারা বিভিন্ন সময় কর্মকাণ্ডে ছিল, যারা সুবিধা ভোগ করেছে, তাদেরকে দিয়ে কমিটি করে আজকে আমাদের উপরে চাপে দেওয়া হচ্ছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। বিভিন্ন ফেসবুক ঘাটলে পেয়ে যাবেন কার কোথায় ছবি আছে। আপনি আজকে ক্ষমতার বলে আপনারা এই প্রথম সারির, আপনারা সকলে জানেন এই সারিতে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে জেলা কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি থেকে বাদ দিয়েছেন। সেটা আপনি কোন ক্ষমতা বলে করেছেন? সেটা এই শ্রীপুরের মানুষ সময় মতন আপনাদেরকে দাঁতভাঙ্গা জবাব দিবে। প্রিয় ভাইয়েরা, আওয়ামী লীগের 18 বছর আমরা দলের কামলা ছিলাম, আমরা তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মামলা খেয়েছি, জেল খেয়েছি। আর বাংলাদেশ জাতীয় দলের আপনি একজন কর্মী, আমি বাংলাদেশ জাতীয় দলের একজন কামলা, কিন্তু আপনার হুমকি ধমকিতে বিএনপি কর্মীরা তাদের অধিকারের থেকে একটুও পিছপা হবে না। প্রিয় ভাইয়েরা,